শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরাক। এরপর রয়েছে ইসরায়েলের হাত থেকে প্রাণে বেঁচেছেন ইরানের প্রেসিডেন্ট। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরাক। মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরশত্রু ইরানকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইসরায়েল। এ লক্ষ্যেই আমেরিকার গ্রিন সিগন্যাল নিয়ে গত ১৩ জুন হঠাৎ ঘুমন্ত ইরানিদের উপর ঝাঁপিয়ে পড়ে নেতানিয়াহুর বাহিনী। অপারেশন রাইজিং লায়ন নামের ওই বিমান হামলায় ইসরায়েল বিশ্বের তাবৎ আইন লঙ্ঘন করে। এমনকি এই হামলায় লঙ্ঘন করেছে ইরাকের আকাশসীমাও। এতে ক্ষুব্ধ বাগদাদ শত্রু দেশের এমন আচরণের মুখ্যম জবাব দিতে এবার ইরাক নিয়েছে কড়া ব্যবস্থা। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইরানে হামলা চালায় ইসরায়েল। বিশেষ করে পরমাণু স্থাপনায় হামলা চালানো আইনত নিষিদ্ধ, কিন্তু তাও লঙ্ঘন করেছে নেতানিয়াহুর বাহিনী। এমনকি হামলা চালাতে গিয়ে অবৈধভাবে ব্যবহার করে ইরাকের আকাশসীমাও। কিন্তু তখন কিছুই করার ছিল না বাগদাদের, কেননা দেশটির হাতে নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিনা অনুমতিতে ইরাকের আকাশসীমা ব্যবহার করার তা হজম হচ্ছে না ইরাকের। বিবিসি ফর্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাইয়া আল সুদানি। কিন্তু ইসরায়েলের বিমান বাহিনীকে শায়েস্তা করতে না পারায় ফুঁসছেন ইরাকি প্রধানমন্ত্রী। তিনি জানান, ইসরায়েল আকাশসীমা লঙ্ঘন করলেও কিছু করতে পারেনি তার দেশ, কারণ তাদের কাছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কোনো প্রযুক্তি নেই। এর আগে রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিতে চেয়েছিল ইরাক, কিন্তু আমেরিকার বাধার মুখে ভেস্তে যায় সেই প্রচেষ্টা। তবে ইসরায়েল যে ভুল ধারণার মধ্যে আছে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন আল সুদানি। তার ভাষায়, ইরানি শাসক গোষ্ঠীর সমর্থক অনেক বেশি, তাই সহজেই ইরানের সরকার বদলানো যাবে না। এমনকি যুদ্ধের সময় ইরানের সরকার বিরোধীরাও শাসক শ্রেণীর পাশে এসে দাঁড়িয়েছিল, আর এটাই ইরানের জাতীয় পরিচয়, জানিয়ে তারা সবসময় গর্ব করে থাকে। অবশ্য এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে ইরাক। দেশটির পার্লামেন্টারি সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কমিটির প্রধান করিম আলিউই আল মোহাম্মদ দাউই জানান, ইসরায়েলের বিমান বাহিনী ইরাকের আকাশসীমা লঙ্ঘন করায় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিয়েছে বাগদাদ। এর অংশ হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরাক আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে। ইসরায়েলের হাত থেকে প্রাণে বেঁচেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত মাসে ইসরায়েলি বিমান হামলায় আহত হন বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স। প্রতিবেদনে বলা হয়, ১৬ জুন পশ্চিম ইরানের এক ভবনে আয়োজিত সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে এই হামলা চালানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি জেট বিমানের ৬টি বোমা বা ক্ষেপণাস্ত্র ভবনের দরজা ও জানালায় আঘাত হানে। এতে ভবনের ভেতরে থাকা কর্মকর্তারা গুরুতর বিপদের মধ্যে পড়ে যান। যদিও বৈঠকে উপস্থিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের খালিবাফ ও বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেন এজেই জরুরি হ্যাচ ব্যবহার করে বের হয়ে আসেন। বের হওয়ার সময় পেজেশকিয়ান সহ কয়েকজনের পায়ে আঘাত লাগে। এ ঘটনার বিষয়ে সম্প্রতি মার্কিন উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তারা আমাদের বৈঠকের অবস্থান জেনে সেখানে বোমা মেরেছিল। তাদের কাছে গুপ্তচরের মাধ্যমে আগেই তথ্য ছিল। এদিকে ইসরায়েলি হামলায় নির্ভুলভাবে অবস্থান শনাক্তের বিষয়টি সামনে আসার পর ইরানের নিরাপত্তা কর্তৃপক্ষ সন্দেহ করছে হামলার তথ্য ফাঁস হয়েছে ভেতর থেকেই। এর আগে ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছিল, তেহরানের পশ্চিমাংশে শাহরাক ই ঘার এলাকায় ১৬ জুন একটি ইসরায়েলি হামলা হয়েছিল, তবে সুনির্দিষ্ট অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর এক শীর্ষ কর্মকর্তা মোহসেন রেজাই জানিয়েছেন, ইসরায়েল সত্যি কাউন্সিল বৈঠকের স্থানে হামলা চালিয়েছিল, তবে কাউন্সিলের কেউ মারাত্মকভাবে আহত হননি। গত জুনে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোয় হামলা চালায় ইসরায়েল। এতে IRGC প্রধান জেনারেল হোসেন সালামি, ক্ষেপণাস্ত্র প্রকল্পের প্রধান আমির আলী হাজিজাদে ও সশস্ত্র বাহিনীর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি নিহত হন। তবে ইসরায়েল দাবি করেছে তাদের লক্ষ্য ছিল না শাসন ব্যবস্থা বদলানো। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বলেন, এই যুদ্ধে আমাদের লক্ষ্য ছিল না শাসন ব্যবস্থা বদলানো। জবাবে ইরান ও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। প্রায় ৫০০ ব্যালিস্টিক মিসাইল ও ১১০০